হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার চাইনিজ ভেজিটেবল। তাহলে চলুন কিভাবে বানাই আমরা দেখে নিই। তো প্রথমে আমরা একটা কড়াইতে সামান্য পানি দিয়ে দিব। সেই পানিতে আমরা এক টুকরো মুরগির ব্রেস্টের মাংস দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা, আর লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা সেটা সিদ্ধ করে নিব ভালো করে। তো এখানে আপনারা যে সবজি আপনারা খেতে চান সেই সব সবজি আমরা সিদ্ধ করে নিব। এখানে আমি আলাদা আলাদা করে সবজি সিদ্ধ করে নিয়েছি, যে সবজি, কারণ আমরা যদি সবগুলো একসাথে সবজিগুলো সিদ্ধ করি তাহলে একটা সবজি সেদ্ধ কম হবে আর একটা সবজি বেশি সিদ্ধ হবে। তাই আমরা আলাদা আলাদা করে সেদ্ধ করে সবজিগুলোকে উঠে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, বরবটি সিদ্ধ করেছি, আরও কয়েক পদের সবজি দিয়েছি। আপনাদের বাসায় যে সবজি থাকে আপনারা সেই সব সবজি দিয়ে আপনারা এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে পারবেন। সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমরা কড়াইতে তেল দিয়ে দিব। তারপর তেল দিয়ে সেখানে আমরা দিয়ে দিব বেশি করে রসুন কুচি। এখানে আমি রসুন কুচি দিয়েছি প্রায় 7-8 কোয়ার মতো, দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমরা 3-4 পদের ক্যাপসিকাম নিয়েছি। তারপর আমরা ক্যাপসিকামগুলো কিছুক্ষণ ভেজে নেব। দুইটা একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব সেই সেদ্ধ করা মাংস। সেদ্ধ করা মাংসটা আমরা ঝুরি করে নিয়েছি। ঝুরি করে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি, আর যে সিদ্ধ পানিতে আমরা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা মাংসের যে চিকেন স্টকটা আছে সেটা আমরা রেখে দিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি যেই সিদ্ধ করা সেই সবজিগুলো, সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো সবজি আমরা একসাথে মিশিয়ে ভেজে নেব। আর আমরা দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমাদের যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকের পানিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর আমরা যে সবজিগুলো সিদ্ধ করেছিলাম সবগুলো সবজি প্রায় 80%-এর মতো সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ করিনি, কারণ এখন আমাদের যে বলক আসবে আরও রান্না করছি তখন কিন্তু আমাদের সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ মাঝখানে ফাড়ি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যখন দেখব একটা বলক চলে আসছে তখন আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করলে আমাদের চাইনিজ ভেজিটেবলটা হয়ে যাবে। তো এই তো আজকে এই পর্যন্তই। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।